একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। শিক্ষা, শিল্প, সাহিত্য, গবেষণা, অর্থনীতি, সাংবাদিকতা সহ নানা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৭৬ সালে বঙ্গভবনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে একুশে পদক প্রদানের মাধ্যমে এই প্রচলন শুরু হয়। এবছর একুশে পদকে মনোনীত বিশিষ্টজনদের খবর জানাচ্ছেন ইমতিয়াজ আলম। এবছর একুশে পদক পাচ্ছেন জাতীয় পর্যায়ে অনন্য অবদান রাখা ১৪ বিশিষ্টজন এবং জাতীয় নারী ফুটবল দল। এবারের একুশে পদকের জন্য মনোনীতরা হলেন শিল্পকলার চলচ্চিত্রে ছুটির ঘণ্টা সিনেমার খ্যাতনামা পরিচালক মরণোত্তর আজিজুর রহমান, সঙ্গীতে মরণোত্তর উস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা। এছাড়া সাংবাদিকতায় মরণোত্তর মাহফুজুল্লাহ মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম, ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মরণোত্তর মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে মরণোত্তর হেলাল হাফিজ, শহীদুল জহির, গবেষণায় মইদুল হাসান একুশে পদক পাচ্ছেন। এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী একুশে পদকের তালিকা ঘোষণা করেন। এরপরেই ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, আমরা খুবই আনন্দিত এই বছর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদকের জন্য বিবেচনা করা হয়েছে। গুণী মানুষেরা পদকের অনেক ঊর্ধ্বে মন্তব্য করে তিনি লিখেছেন, আমার মনে হয় না কেউ পদকের জন্য কাজ করেন, রাষ্ট্র তাদের সম্মান জানায়। আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ, এটি বলার জন্য। অব্র কিবোর্ডের উদ্ভাবক মেহেদী হাসানের একুশে পদকে মনোনীত হওয়ার খবরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে মেহেদী হাসানকে অভিনন্দন জানান। ডিজিটাল ভাষা সৈনিক হিসেবে খ্যাত মেহেদী হাসান আধুনিক কম্পিউটার জগতে বাংলা ভাষাকে লিখতে এবং বাংলা ভাষার প্রয়োগ সহজ করতে অব্র কিবোর্ড উদ্ভাবন করেন, যা ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত করে দেন। ঢাকায় জন্ম নেয়া মেহেদী হাসান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এছাড়াও ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজকে মরণোত্তর সম্মাননা দেওয়ার বিষয়টিতেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। তবে তার জীবদ্দশায় সম্মাননার মাধ্যমে মূল্যায়ন না হওয়া নিয়েও সমালোচনায় মুখর হয়েছেন কেউ কেউ। আলোকচিত্রী শহীদুল আলমকে মনোনীত করাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে উচ্ছ্বসিত প্রশংসা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।